কাহিনীটি হল এক গ্রামের দুই বন্ধু, রাহুল ও সুরেশের। তারা দুজনেই একটি মেশিন ফ্যাক্টরিতে কাজ করত, যেখানে রাহুল ছিল মেশিন অপারেটর এবং সুরেশ ছিল ফ্যাক্টরি ম্যানেজার। সেই ফ্যাক্টরিতে আরও প্রায় ৩০ জন কর্মচারী কাজ করত। ফ্যাক্টরি থেকে তাদের গ্রামের দূরত্ব কয়েক ক্রোশ, তাই তারা প্রতিদিন সাইকেল নিয়ে যাতায়াত করত। দিনটি ছিল এক ঝড়ঝড়ের রাত। যত রাত বাড়ছিল ততই ঝড় বৃষ্টি ভয়ঙ্কর হয়ে উঠছিল। সেদিন তাদের কাজে দেরি হয়ে যায়, ফলে প্রতিদিনের মতো তারা সাইকেল নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। রাত অনেক হয়ে গেছিল, তাই তারা ঝড়ঝড়ের মধ্যেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। পথঘাট ছিল পুরো জনমানবহীন ও অন্ধকার। মানুষ তো দূরের কথা, দূরে কোনো প্রাণীরও চিহ্ন দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে রাস্তা দেখা যাচ্ছিল। তারা সাইকেল চালিয়ে দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করছিল, কিন্তু ঝড়ের গতি আর বৃষ্টির তীব্রতা এতটাই বেশি ছিল যে তারা চাইলেও দ্রুত সাইকেল চালাতে পারছিল না। কিছুটা যাওয়ার পর তারা হঠাৎ শুনতে পেল মানুষের কণ্ঠস্বর, যেন কেউ তাদের পেছন থেকে ডাকছে। তারা অবাক হল, কারণ পথ দিয়ে আসার সময় তারা কাউকে দেখেনি। ভাবল, হয়তো অন্ধকারের জন্য তারা কাউকে দেখতে পায়নি। তারা সাইকেল থামিয়ে পিছনে তাকালো এবং বিদ্যুতের ঝলকানিতে দেখল বড় বটগাছের নিচে দুইজন দাঁড়িয়ে আছে। রাহুল এবং সুরেশ দুজনেই সেই বটগাছের দিকে এগিয়ে গেল এবং কাছে গিয়ে শুনল। আমরা পাশের গ্রামেই থাকি। কাজ সেরে বাড়ি ফিরতে আমাদের আজ দেরি হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছি। কিন্তু এই বৃষ্টি থামার নয়। আপনি যদি একটু দয়া করে আমাদের পাশের গ্রাম পর্যন্ত পৌঁছে দেন, তাহলে খুব উপকার হবে। রাহুল এবং সুরেশ ভাবল, বিপদের সময় দুজনকে সাহায্য করা উচিত, আর এই ঝড়ঝড়ের রাতে তারা দুজন সঙ্গীও পাবে। তাই তারা রাজি হয়ে গেল। তবে এতজনকে নিয়ে সাইকেল চালানো তাদের পক্ষে সম্ভব ছিল না। এটা জানাতেই সেই দুইজন নিজেরাই সাইকেল চালানোর জন্য রাজি হয়ে যায়। তারপর তারা সাইকেলে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুটা যেতেই তারা লক্ষ্য করল সাইকেলের গতি ক্রমশ বাড়ছে। তাদের সন্দেহ হল, এই ঝড়ের মধ্যে কিভাবে সাইকেলের গতি এত বেশি হচ্ছে, কারণ তারা তো আস্তে আস্তে সাইকেল চালাতেও কষ্ট পাচ্ছিল। রাহুল বলল, একটু আস্তে চালাও। একই গ্রামের রাস্তা, তার উপর ঝড় বৃষ্টি, রাস্তা কাদায় মাখামাখি। বেশি জোরে চালালে পড়ে যাওয়ার ভয় আছে। হঠাৎ রাহুলের কথা শুনে যে সাইকেল চালাচ্ছিল সে বিকট হেসে উঠল এবং সাইকেল চালাতে চালাতেই ঘাট ঘুরিয়ে পিছনে তাকাল। ঠিক তখনই একটা বাজ পড়ল, আর সেই আলোতে রাহুল দেখতে পেল লোকটার মুখটা ভয়ানক। তার একটা হাত নেই, সেই জায়গা থেকে রক্ত ঝরে পড়ছে। রাহুল আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল এবং সুরেশকে সাইকেল থেকে নেমে যেতে বলল। নিজেও লাফ দিয়ে নামার সিদ্ধান্ত নিল। সুরেশ অবাক হয়ে বলল, সাইকেল থেকে কেন লাফাবো? সাইকেলের গতি এতটাই বেশি ছিল যে লাফালে হাত পা ভাঙার সম্ভাবনা ছিল। তবুও রাহুল আর কিছু না ভেবে লাফ দিল। তার হাত পা সামান্য কেটে গেল এবং জামাকাপড় কাদায় মাখামাখি হয়ে গেল। সে কোনো রকমে উঠে দেখল তখনও সুরেশ তাদের সাথে সাইকেলে বসে গ্রামের দিকে যাচ্ছে। রাহুল আবার চিৎকার করে বলল, সুরেশ, নেমে যা, ওদের সাথে যাস না। কিন্তু বিদ্যুতের আওয়াজ আর সাইকেলের তীব্র গতির কারণে তার চিৎকার সুরেশের কানে পৌঁছাল না। তারপর রাহুল কোনো মতে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল এবং ভাবতে লাগল সুরেশের কি হলো। সে এতটাই ক্লান্ত ছিল যে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। ২-৩ ঘন্টা পর ঘড়ির কাঁটায় তখন রাত ৩:৩০। হঠাৎ দরজায় ঠকঠক শব্দে রাহুলের ঘুম ভাঙল এবং সে শুনতে পেল দরজার বাইরে কেউ তাকে নাম ধরে ডাকছে। দরজার বাইরের গলাটা তার খুব চেনা লাগল। দরজা খুলতেই দেখল সুরেশ তার সামনে দাঁড়িয়ে আছে, তার জামা কাদায় মাখামাখি এবং বৃষ্টিতে ভেজা। ঝড় বৃষ্টিও তখন প্রায় কমে এসেছিল। সুরেশ হাঁপাতে হাঁপাতে বলল, তুই তো নেমে চলে গেলি, তারপর কি হলো জানিস? রাহুল অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছিল?
তোকে তো আমি কতবার বললাম নেমে আসতে, তুই তো আমার কথা শুনলি না। এতক্ষণ তুই কোথা ছিলি? কিভাবে বাঁচলি? সুরেশ বলল, তোর সব প্রশ্নের উত্তর দিচ্ছি, চল আগে সাইকেল দুটো খুঁজে নিয়ে আসি। যেতে যেতে তোকে সব বলছি। রাহুল ভয়ে রাজি হচ্ছিল না। তখন সুরেশ বলল, ভোর হতে চলেছে, পাশের গ্রামের কেউ সাইকেল দুটো নিয়ে নিলে আর পাবো না, তাই এখনই চল। রাহুল সুরেশের কথায় ভরসা করে বেরোলো সাইকেল খুঁজতে। যেতে যেতে সুরেশ বলল, তুই সাইকেল থেকে লাফানোর পর কিছু দূর যেতেই আমি বিদ্যুতের ঝলকানিতে দেখলাম আমার সাইকেলটা যে চালাচ্ছে তার জামা হাওয়ায় উঠছে। ঠিক সেই সময় বিদ্যুৎ পড়ল আর সেই আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম তার শরীরে কোনো রক্ত মাংস নেই, আছে শুধু একটা কঙ্কাল। আমিও ভয়ে তড়িঘড়ি লাফিয়ে পড়লাম মাটিতে। মাটিতে পড়তেই আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই তোর বাড়ি এলাম, তুই কেমন আছিস সেটা দেখার জন্য। সুরেশ এবার জিজ্ঞাসা করল, তুই কি ওদের চিনতে পেরেছিস? ওরা কারা? রাহুল বলল, না রে, আমি তো অন্ধকারে স্পষ্ট দেখতে পাইনি, তাই জানি না। সুরেশ এবার জিজ্ঞাসা করল, মনে আছে 2 মাস আগে আমাদের কারখানায় একটা দুর্ঘটনা ঘটেছিল। তোর ভুলে মেশিন চালানোর জন্য 2 জন শ্রমিকের হাত কেটে যায় এবং তাদের মৃত্যু হয়েছিল। কিন্তু তুই সবার সামনে এটাকে দুর্ঘটনা বলে ভুল বোঝাতে সক্ষম হয়। এই ঘটনাটার সত্যিটা শুধু আমি আর তুই জানতাম। রাহুল ভয়ে জিজ্ঞাসা করল, এখন এই কথাগুলো বলার কারণ কি? সুরেশ বলল, ওই দুজনই আজ আমাদের সাইকেল চালাচ্ছিল, আর তারা আমাদের থেকে প্রতিশোধ নিতেই এসেছিল। ওরা তোকে না পেয়ে আমাকে মেরেছে। এই কথা শুনতেই রাহুলের হাত পা অসাড় হয়ে গেল। সে পাশে ফিরে দেখল সুরেশের চেহারায় ভয়ানক ছাপ ফুটে উঠেছে এবং তার পাশে ওই দুজন এসে দাঁড়িয়েছে। সেই সময় সুরেশ বলে উঠল, আমরা 3 জন মিলে এখন তোকে মেরে প্রতিশোধ নেব। রাহুল ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরতেই সে দেখল সে তার ঘরেই আছে এবং তাকে ঘিরে গ্রামের লোকজন দাঁড়িয়ে। গ্রামের লোকেদের থেকে জানল তারা তাকে বড় রাস্তার পাশ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। তারপর সুরেশের কথা জানতে চাইলে গ্রামের লোক জানালো সে কাল রাতে বাজ পড়ে মারা গেছে। তারপর অনেক দিন কেটে গেছে, কিন্তু সেই রাতের ঘটনা মনে পড়লেই রাহুল ভয়ে শিউরে ওঠে।